যদি এমন একটি গ্রাম হতো যার চারিদিকে শুধু সবুজ সবুজ ফুল ফসলে ভরা, যেদিকেই তোমরা তাকাবে সেদিকেই যেন প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর, এমন একটি নদীর পাড় যার উল্টো দিকেই দেখা যায় বাংলাদেশের সীমানা, এবং এমন একটি অরণ্য যা খুবই ঘন এবং মিনি সুন্দরবন নামে পরিচিত। অপরদিকে রয়েছে ওয়াটারফল, সুন্দর একটি পার্ক এবং সুন্দর হোটেল, যেন মিনি মলদ্বীপস এসে পড়েছি। একদিন দুদিনের ছুটি কাটানোর জন্য কলকাতার খুব কাছাকাছি যদি এমন একটি স্পটে যাওয়া যায়, কেমন হবে বলো? তো চলো দিনটা একদম প্রথম থেকে স্টার্ট করা যাক। হঠাৎ করেই আমাদের প্ল্যান হয়েছিল দুদিনের ছুটিতে একটু কোথাও থেকে ঘুরে আসার জন্য। বেরিয়ে পড়লাম অচেনা জায়গার উদ্দেশ্যে। কোনো বুকিং নেই, হঠাৎ করে সবাই মিলে প্ল্যান করে জামা কাপড় গুছিয়ে বেরিয়ে পড়েছি। যেতে যেতে রাস্তার দুপাশে দেখলাম অপূর্ব সুন্দর দৃশ্য। না নেমে আর পারলাম না, গাড়ির দাদাকে বললাম একটু থামাও। তাড়াতাড়ি নেমে পড়লাম যাব বলে। যেদিকে দুচোখ যায় ছুটতে ছুটতে চলে এলাম সর্ষে খেতে। তোমরা দেখেও হয়তো কিছুটা অনুভব করতে পারছো, আমি তো সেখানে ছিলাম, তাই বলে বোঝাতে পারবো না কতটা ভালো লাগছিল। মনে হচ্ছিল এই আল ধরে ছুটে চলে যাই আরও অনেক দূর। কিন্তু কি করব, সবাইকে নিয়ে যে বেরিয়েছি, আমাকে একটু ইগনোর করো, কারণ সকালবেলা ভোরবেলা বুঝতেই পারছো কোনো প্ল্যান প্রোগ্রাম সাজুগুজু ছাড়াই এইভাবেই বেরিয়ে পড়েছিলাম। তাড়াতাড়ি রেডি হয়ে আবার উঠে পড়লাম গাড়িতে এবং এসে গেছি হোটেলে। এটা হচ্ছে ইছামতি নদী, তোমরা অনেকেই জানো। এসে গেছি আমরা টাকিতে, এবং টাকির পাশ দিয়ে বয়ে গেছে ইছামতি নদী। যে হোটেলে আমরা আছি সেটা বিধান সৈকত পার্ট 2 নামে পরিচিত। বিধান সৈকত পার্ট 1ও আছে। আমরা এর আগের বার যখন এসেছিলাম ছিলাম সানরাইজ নামক এক হোটেলে, কিন্তু অল্প সময়ের ব্যবধানে আসার জন্য আমরা তখন হোটেল বুক করতে পারিনি, তাই যেটা পেয়েছি সেখানেই ঢুকে পড়েছি। একটা রাতের ছোট্ট ব্যাপার, কিন্তু অনেক অভিজ্ঞতা আর সুন্দর মুহূর্ত বুকের মধ্যে করে মেমোরি হিসাবে জমিয়ে নিয়ে যেতে চাই। সত্যি বলতে কি এখানকার খাওয়া দাওয়া সমস্ত কিছু এত সুন্দর ছিল, বলে বোঝানো যাবে না। খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি আমরা বেরিয়ে পড়লাম সাইট সিন করার জন্য, কারণ এটা ছিল আমাদের একদিনের মাত্র ট্যুর, তাই বেশি সময় নষ্ট করব না। কিন্তু সে কিন্তু সেই দিন এতটাই ঠান্ডা হাওয়া দিচ্ছিল যেন মনে হচ্ছে আমরা দার্জিলিং বা সিকিমে গিয়ে বসে আছি। আর সময় নষ্ট না করে সব গুছিয়ে গেছি, বেরিয়ে পড়লাম সাইট সিন করার জন্য, সাইট সিনগুলো দেখার জন্য মেনলি। এখানে কয়েকটা স্পট খুবই বিখ্যাত, বা এখানে যারাই আসে তাদেরকে নিয়ে যাওয়া হয়। একটা টোটো ভাড়া করে আমরা বিভিন্ন হোটেলের পাশ দিয়ে চলে গেলাম সেই স্পটগুলোর উদ্দেশ্যে। তোমরা দেখতেই পাচ্ছ এক একটা সুন্দর থেকে সুন্দরতম হোটেল বা রিসর্ট। তোমরা তোমাদের অবস্থা অনুযায়ী সিচুয়েশান বুঝে এখানে ভাড়া করে নিতে পারো। অফ সিজনে সাধারণত সমস্ত হোটেলই ফাঁকা থাকে, কিন্তু আমরা এসেছিলাম একদম ডিসেম্বর মাসের শেষে এবং নিউ ইয়ারের মাঝে। তো এই নববর্ষের প্রথম দিকে বা হ্যাপি নিউ ইয়ারের প্রথম দিকে আসার জন্য প্রত্যেকটা মানুষই ছুটি কাটাতে চলে এসেছে এখানে, তার জন্য হোটেলের খুবই চাপ ছিল খুঁজে পাওয়া। তবে ইছামতির পাড় দিয়ে যখন টোটো ভাড়া করে চললাম বিভিন্ন স্পট দেখতে, তখন একটাই ভাবছিলাম, থাকাটা কোথায় বড় কথা নয়, বড় কথা হচ্ছে এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা। কী খেলাম, কোথায় থাকলাম, সেটা একটা পার্ট, কিন্তু এই যে আমরা যেই জায়গাগুলোতে যাব তোমরা দেখতে পাবে অপূর্ব সুন্দর মিনি সুন্দরবন, মিনি মলদ্বীপস, এবং প্রথমে তোমাদেরকে দেখাবো এমন একজনের বাড়ি যিনি মিলিটারিতে ছিলেন এবং খুবই রিনাউন্ড একজন মানুষ, বা খুবই বিখ্যাত একজন মানুষ। ওনার নাম হচ্ছে শঙ্কর রায়চৌধুরী। এই বাড়িটা হচ্ছে রায়চৌধুরী পরিবারের বাড়ি। অনেক স্মৃতি, অনেক পুরানো ঘটনা, ইতিহাস বয়ে বেড়াচ্ছে এই বাড়িগুলো। এবং পাশেই যে বাড়িটা দেখতে পাচ্ছ অনেক পুরানো পোড়ো বাড়ি লাগছে, এটা হচ্ছে গয়নার বাক্স। যদি তোমরা সিনেমা দেখে থাকো তো সেই শুটিং হয়েছিল ওই বাড়িটাতে। যখনই এরকম কোনো জমিদার বাড়ি বা পুরানো বাড়ি দেখি তখন মনে হয় যে প্রতিটা কোণায় কোণায় কত গল্প লেখা রয়েছে। আমাদের প্রত্যেকের জীবনে, প্রত্যেকের সংসারে কত না কিছু ঘটে, কিন্তু এই বাড়িগুলোয় এত বড় পরিবার, এত বড় অভিজাত পরিবার, এর মধ্যে কত না কিছু গল্প লুকিয়ে আছে আমরা কেউ জানে না। বাড়িটা হচ্ছে রায়চৌধুরী পরিবার, তোমরা দেখতেই পাচ্ছ।
এবং এখানে অনেক গামছা টামছা বিক্রি হচ্ছিল। আমরা ঘুরে ঘুরে প্রতিটা কোণা কোণা দেখছিলাম। তারপর আবার টোটো নিয়ে বেরিয়ে পড়লাম সর্ষেক্ষেতের পাশ দিয়ে পরের স্পটটা দেখার জন্য। এবং টোটো থেকে নামার পর এখানে অটো, ভ্যান এইসব যাচ্ছিল। কোথায় যাচ্ছিলাম আমরা জানো? মিনি সুন্দরবন। হ্যাঁ, সুন্দরবন তো অনেক সময় ঘুরতে যাওয়া হয় না, অনেকে ঘুরেও এসেছো। চলো তোমাদেরকে আজকে নিয়ে যাই মিনি সুন্দরবনে। এখানে বিএসএফরা কিছু মিলিটারি ফোর্স ছিল। এখানে নিজেদের আধার কার্ড জমা দিয়ে, পরিবারের যে কোনো একজনের আধার কার্ড হলেই হবে, জমা দিয়ে আমরা চললাম মিনি সুন্দরবনের উদ্দেশ্যে। পাশে কদবেল মাখা, আমড়া মাখা পাওয়া যাচ্ছিল এবং গরম গরম তেলে ভাজা। তার সাথে আরেকটু এগিয়ে গিয়ে দেখলাম, ওমা, এখানে তো পাটালি, গুড় সমস্ত কিছু বিক্রি হচ্ছে। এবং সাইডে যে খেজুর গাছগুলো আছে তার নিচে একটু করে কলসি বাঁধা ছিল। তোমাদের পরে কোনো ভিডিওতে দেখাবো, যেখানে রস আসছিল খেজুরের গুড় তৈরি হবে বলে। শুধু একটু প্রাকৃতিক সৌন্দর্যটা তোমরা দেখো। চারিদিকে ক্ষেত, চারিদিকে জঙ্গল, পুকুর, জল ভরা ভরা জায়গা এবং তার মাঝখান দিয়ে ঘন বন। আমরা হেঁটে যাব এই ব্রিজটা ধরে। তবে এখানে একদম নিষেধাজ্ঞা ছিল যে কেউ ব্রিজ থেকে নিচে নামবেন না, তাহলে কিন্তু পুলিশি বা আইনি ব্যবস্থা নেওয়া হবে। তো সেই কাজ তো কেউই করবে না, আর বিপজ্জনকও বটে। কারণ লোকাল কিছু মানুষের থেকে শুনছিলাম যে যখন তখন নাকি শিয়ালের বড় উপদ্রব হয় এখানে, মানুষকে কামড়েও নেয়। এমনকি শুনলাম একজনের নাকি তাতে মৃত্যুও হয়েছে। আমাদের যে টোটো কাকু ছিলেন উনি বললেন ওনার এক বন্ধুর ওয়াইফকেও নাকি শিয়ালে কামড়ে নিয়েছে, দুপুরবেলা 1-2 নাগাদ। যাই হোক, চলে এলাম আমরা ইছামতি নদীর পাড়ে মিনি সুন্দরবনের পথ ধরে। এই যে দূরে তোমরা দেখতে পাচ্ছ একটি নদীর পাড়, ওটা কিন্তু আসলে আমাদের ভারত না, বাংলাদেশের বর্ডার পড়ে যাচ্ছে, বাংলাদেশের সীমান্ত। এখানে হয়তো কুয়াশার জন্য পরিষ্কার দেখাতে পারছি না, সেই দিন অসম্ভব কুয়াশার ঠান্ডা হাওয়া ছিল, দাঁড়ানো যাচ্ছিল না। কিন্তু ওই নদীর পাড় বরাবর কিছু মানুষকে হেঁটে যেতে দেখেছিলাম। এই যে আমরা দুজন দেবাদেবী কিন্তু আমাদের অবস্থা দেখতেই পাচ্ছ, ঠান্ডায় সবাই একদম হু হু করছি। পিছনে আমার মা ছিলেন। এবং এরপরে আমরা চলে এলাম যেটাকে বলা হয় স্থানীয় ভাষায় মিনি মলদ্বীপস। কারণ মলদ্বীপের একটা বৈশিষ্ট্য হচ্ছে জলের মধ্যে বিভিন্ন হোটেল বা রিসর্ট। এখানেও তোমরা হোটেলগুলো দেখতে পাবে যেগুলো জলের মধ্যে তৈরি করা, অপূর্ব সৌন্দর্যে ভরা একটি পার্ক। সন্ধেবেলা যখন লাইট জ্বলে এগুলোর দেখার মতো লাগে। তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকে সুন্দর। আমাদের কলকাতার নিকো পার্কের একটু টাচও তোমরা পাবে এখানে। সুন্দরভাবে সাজানো হোটেল দেখতে পাচ্ছ তোমরা। হোটেলগুলো যদি ওটা পিছন সাইড ছিল, সামনে থেকেও তোমাদেরকে দেখাবো। ওই দেখো বাঁদিকে ওয়াটারফল, আমরা ওখানেও যাব সবাই। এই দেখো কি সুন্দরভাবে তৈরি করেছে, দেখতে পাচ্ছ? একই জায়গায় যেন অনেক কিছু রয়েছে, তোমরা দেখতে পাবে। একটু ছুটি কাটানোর জন্যই তোমরা দেখতে পাবে। এই যে স্পটগুলো তোমাদেরকে দেখাচ্ছি, এখানে যাওয়ার জন্য কোনো কোনো জায়গায় এন্ট্রি ফি আছে, কোনো কোনো জায়গায় নেই। যেমন এই মিনি মলদ্বীপসে তোমরা যদি আসতে চাও, মাথা পিছু 20 টাকা করে পড়বে। এবার তোমরা যখন আসবে, হতেই পারে তখন 20-র বদলে 30 টাকা হলো, কিন্তু এটা আহামরি কিছু না, তোমরা ছুটি কাটানোর জন্য আসতেই পারো। অসম্ভব ঠান্ডা লাগছিল সেদিন এবং কুয়াশায় ভরা। হোটেলগুলো দেখতে পাচ্ছ তোমরা ঠিক মলদ্বীপসের মতো তৈরি, এবং সমস্ত কিছুই ওরা নকল করে বানাতে চেয়েছে এবং সুন্দরভাবেও তৈরি করেছে। টাকির মতো জায়গায় এমন সুন্দর রিসর্ট, থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা এবং পাখিরালয় দেখতে পাচ্ছ, ডান দিকে খাঁচা আছে। সময় হয়ে আসছিল বাড়ি ফেরার জন্য, কারণ সন্ধে হয়ে গেছে যেহেতু, তাই বেশি দেরি না করে পাখি দেখতে দেখতে চললাম বেরোনোর পথে। এবং টোটোতে উঠে আমরা চললাম আমাদের হোটেলের দিকে। একটা কথাই তোমাদের শুধু বলবো, আমরা অনেক সময় ভাবি যে মাত্র হাতে 2 দিন সময় আছে বা 1টা দিন সময় আছে, কোথায় একটু ঘুরে আসা যায়। যারা আমরা শহরের দিকে থাকি, কলকাতার দিকে থাকি, তাদের মনে হয় যদি একটু গ্রাম সাইড হতো, 2 চোখ খুলে শুধু সবুজ সবুজ দেখতে পেতাম, যদি এমন জায়গা হতো যেখানে নদী সমুদ্র পেতাম, যদি এমন জায়গা হতো যেখানে বাচ্চাদেরকে নিয়ে একটু ছুটি কাটিয়ে আনা যেত। খুব ভালো অপশান তোমাদের টাকি, একবার গিয়ে দেখোই না তোমাদের বাজেট অনুযায়ী। চলো এবার ফিরে যাওয়ার পালা।
রাত কাটিয়ে ডিনার সেরে সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ি ফেরার জন্য। এই যে স্কুলটা তোমাদেরকে দেখালাম ডান দিকে সবুজ রঙের, টাকি গার্লস হাই স্কুল, এই স্কুলে আমার ঠাম্মা হেডমিস্ট্রেস ছিলেন, বাংলা বিভাগে হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলেন। তাই এই স্কুলটারও ফটো একটু ভিডিও নিয়ে নিলাম। আজ এই পর্যন্তই। তবে এই যে তোমাদের জায়গাটা দেখাচ্ছি, এই জায়গাটা কোথায় এমন পিকনিক স্পট আছে যেখানে সুন্দর চারিদিকে ফুলে ভরা, খাল বিল পাখি সমস্ত কিছু ভরা, গ্রাম বাংলার ছোঁয়া পাবে, সেই জায়গা নিয়েও আসবো আমি পরবর্তী ভিডিওতে। তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, সাথে থাকতে হবে। ততদিনের জন্য হ্যাপি নিউ ইয়ার, সবাই সুখে থেকো, খুশি